পালং চিংড়ি অনেকে অনেক রকমভাবে খেয়েছেন। কখনো কি এভাবে রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, আমার রেসিপিটা দেখে করে নিলেই কেল্লা ফতে। আরে না না, কোনো কঠিন নয়, সবাই পারবেন। পালং পনির যেভাবে রান্না করেন ঠিক সেইভাবে করে নিলেই হলো। শুধু পনিরের জায়গায় চিংড়ি, ব্যাস। বাড়ির সদস্যদের খাইয়ে দেখুন, কথা দিচ্ছি আপনার রান্নার তারিফ করবেই করবে। বেশ কিছুদিন যাবৎ আমি রান্নার ভিডিও বা শর্টস কিছুই দিতে পারছি না। শরীরের অবস্থা খুবই খারাপ। এই রান্নাটি করতে আমার খুবই কষ্ট হয়েছে। তবু আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য এই রান্নাটা করে দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলের নতুন পর্বে সবাইকে জানিয়ে শুরু করছি পালং চিংড়ি। প্রথমে পালং শাকগুলোকে বেছে কেটে ভালো করে ধুয়ে নিলাম। যাতে শাকে কোনো বালি না থাকে। আমি এখানে 1 আঁটি শাক নিয়েছি। এক্সপেরিমেন্টের রান্না তো, তাই বেশি রিস্ক নিইনি। তারপর কড়াইতে জল গরম হয়ে এলে কুচনো শাকগুলো দিয়ে 3 মিনিট ফুটিয়ে ফ্রিজের ঠান্ডা জলে শাকগুলো দিয়ে দিলাম। তিন মিনিট মতন ফোটাতে হবে। ফুটিয়ে ফ্রিজের ঠান্ডা জলে শাকগুলো দিয়ে দিলাম। তাতে শাকের সবুজ রঙটা খুব সুন্দর থাকে। ঠান্ডা হয়ে গেলে শাকগুলো মিক্সিং বলে দিয়ে তার ভেতরে ধনেপাতা, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম। দেখো কি সুন্দর একটা ক্রিমি পেস্ট তৈরি হয়েছে, আর রঙটাও উজ্জ্বল সবুজ। এইদিকে চিংড়ি মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। আমার এই ভিডিওটি আগে কেউ করেছে কিনা আমি ঠিক জানি না, তবে যদি কেউ করে না থাকে তাহলে বোধহয় আমার ভাবনাটা আগেই এসেছে যে পালং পনির যদি হয় তাহলে পালং চিংড়ি কেন হবে না। করে খেয়েছি বন্ধুরা, অসাধারণ হয়েছিল। চিংড়ি মাছের তো আলাদা একটা টেস্ট আছেই, সে তুমি যে কোনো তরি তরকারিতেই দাও, যাতেই দাও, তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এবার কড়াইতে সর্ষের তেল গরম হলে চিংড়ি মাছগুলো দিয়ে হালকাভাবে ভেজে নেব। বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। খুব হালকাভাবে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে এসছে। চিংড়ি মাছগুলোকে আমি সর্ষের তেলেই ভেজে নিলাম। সামান্য সর্ষের তেলে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। এবার চিংড়ি মাছগুলোকে সেপারেট করে রাখি। এবার ওই চিংড়ি মাছ ভাজার কড়াইতেই সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে, খুবই সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে গরম করে নেব। তেল গরম হলে তেজপাতা, সাদা জিরে, 3টে এলাচ, ছোট এলাচ আর একটা ছোট্ট দারুচিনি ফোড়ন দিলাম। সাথে দিলাম একটা শুকনো লঙ্কা। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বের হলে
তাতে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ রসুন বাটা। ভালো করে নেড়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিলাম আদা বাটা 1 চামচ। একটু নেড়ে তাতে একে একে দিয়ে দেব গুঁড়ো মশলা। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো খুব সামান্য, লাল লঙ্কার গুঁড়ো সেটাও সামান্য, যেহেতু শাকটা পেস্ট করার সময় আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। জিরের গুঁড়ো 1 চামচ, আর 1 চামচ দিলাম শাহি গরম মশলা। প্রত্যেকটা চামচের মাপ খুবই ছোট চামচ। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই সামান্য জল দিয়ে কষিয়ে নিলাম। ভালো করে কষা হয়ে গেলে তাতে দিয়ে দেবো পালং শাকের পেস্টটা ঢেলে দিলাম। মিক্সিতে অনেকটা লেগে আছে, এবারে এই মিক্সি ধুয়ে মিক্সির জলটা ঢেলে দিলাম। এইবার খুব ভালো করে কষতে হবে। কষার সময় গ্যাসের ফ্লেমটা একদম সিম করে রাখাই ভালো, তাতে ভীষণ ছিটকে যায়, চারদিক ওভেন খুব নষ্ট হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম কষতে কষতে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দেওয়ার পর কিন্তু ভালো করে কষতে হবে, এখনো হয়নি। এই কষতে কষতেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর চিনি। আবারও কষবো। একটু দেখে নিই লবণ আর চিনিটা ঠিক মতন হয়েছে কিনা। তোমরা বন্ধুরা কে যখন রান্না করো তখন একটু টেস্ট করে দেখো তো লবণ আর মিষ্টিটা ঠিক মতন হয় কিনা। আমি কিন্তু দেখি। এবার একটু টেস্ট করে নিই, দেখি লবণ আর মিষ্টিটা ঠিক হয়েছে কিনা। একদম পারফেক্ট, প্রায় হয়ে এসেছে। এই সময় দিয়ে দিলাম ক্রিমটা কিন্তু নামাবার আগের মুহূর্তে দিতে হবে। ক্রিম দিয়ে কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না। এবার সামান্য একটু নেড়ে নামিয়ে নেব। এবার বলো বন্ধুরা আমার রান্না কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট দিও, আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে টাটা। কবে আবার রান্না নিয়ে আসবো বলতে পারছি না। তোমরা আমার পাশে থেকো, ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে আমি সুস্থ হয়ে যাই, আরও ভালো ভালো রান্না তোমাদের যাতে দেখাতে পারি। তাহলে আসি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।